আজকে আমরা সকাল থেকে বেশ কিছু বিচে ঘুরে বেরিয়েছি টেকনাফ রোডে। আর টেকনাফের খুব কাছাকাছি একটা বিচেও গিয়েছিলাম, তো ওখান থেকে চলে এসেছি। এখন হচ্ছে আমরা পাটোয়ার টেক বিচে আছি। তো এখান থেকে বাইরের যে সিনারি দেখা যাচ্ছিল তা আসলে বলে বোঝানোর মতো না। মনে হচ্ছিল আকাশ আর সমুদ্র যেন একসাথে মিলে গেছে, এরকম লাগছিল। এখানে অনেকটা দূরে শেড দিয়েছে, আর ওদিকে সমুদ্র ওই সময় উত্তাল ছিল, যেহেতু আমরা দুপুরবেলায় এসেছি, তো এখানে সম্ভবত জোয়ার ছিল। তা আমরা এর আগে বেশ কয়েকটা বিচে ঘুরেছি, এজন্য অনেকটাই ক্লান্ত হয়ে গেছি। তো এই জন্য কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। আর আমরা কক্সবাজার থেকে আসার সময় একটা সিএনজি ভাড়া নিয়ে এসেছি, যাতে আমরা যেখানে যেখানে যেতে চাই সেই লোকেশনগুলোতে যেতে পারি। তো সিএনজিওয়ালা বলেছিল টোটাল 6টা বিচ এসে আমাদের ঘোরাতে পারবে। তা আমরা যদিও সময়ের অভাবে 6টা বিচে ঘুরতে পারিনি, 5টা বিচে ঘোরা হয়েছিল, তারপরেও ওই দিনের তুলনায় অনেক হয়েছে। মাঝে মাঝে আকাশটা মেঘলা দেখা যাচ্ছিল, তবে বৃষ্টির যে ভাবটা আসার পর থেকে ছিল সেই মেঘলা ভাবটা অনেকটাই কমে গেছে। আর এই যে আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এই যে সমুদ্রে খেলার জন্য বাচ্চারা এই খেলনাগুলো প্রতিবার কিনে থাকে। এর আগে যতবার এসেছি ওদেরকে কিনে দিতে হয়েছে। তো এর মধ্যে যে বালতি, কাস্তে, কোদাল এই জাতীয় কি যেন থাকে, তো এগুলো নিয়েই হচ্ছে বাচ্চারা খেলছিল। ওদেরকে বালি আর মাটি ধরতে দিলে ওদের আর কিছুই লাগে না। আমি মাঝে মধ্যে ভেবে পাই না আসলে এই খেলাগুলো শিখলো কীভাবে, নাকি এগুলো ন্যাচারালি শিখেছে। ইনানি বিচেও আজকে বেশ কিছুক্ষণ আমরা এখানে সময় কাটিয়েছিলাম। তা আমরা আসলে যে বিচেই যাচ্ছিলাম ওরা খেলা নিয়ে ব্যস্ত থেকেছে, তো সেজন্যই কষ্টটা অনেকটা কম হয়েছে। আর আজকে বাইরে যে খাবারগুলো পেয়েছি সেগুলোই কিনে কিনে ওদেরকে দিয়েছি, আমরাও খেয়েছি। আমরা যখন পাটোয়ার টেক বিচে ছিলাম তখন ওখানে একদম ফ্রেশ ফ্রেশ আম খেয়ে এসেছি। ওরা তো বলছিল পাহাড়ি আম, পাহাড়ি কিনা জানি না, তবে আমগুলো কিন্তু অনেক টেস্টি ছিল, যেটা আমরা নর্মালি যে আমগুলো খেয়ে থাকি সেগুলোর মতো না। আমার কাছে বেশ ভালো লেগেছে। ইনানিতে এসেও আমরা হচ্ছে আম, ট্যাং ফ্রুট এগুলো কিনে খেয়েছি। আর যেহেতু সকালবেলায় হোটেল থেকে বেরিয়েছিলাম, তাই হচ্ছে মাঝে মধ্যে একটু ভারী নাস্তা, সিঙ্গারা, পুরি যেগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে নিয়েছিলাম। তবে লাঞ্চ করার জন্য এই রোডে সেরকম ভালো কোনো হোটেল কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। ইনানি, পাটোয়ার টেক সহ নাম না জানা বেশ কিছু বিচে আমরা ঘুরে এসেছি। আর একদম লাস্টে আমরা এই যে সাম্পানের সামনে চলে এসেছি। তো এখানটাতেও কিন্তু আমরা অনেকটা সময় কাটিয়েছি। আর এখানে আসার পরে আমরা সবাই একসঙ্গে এখানে শাওয়ার করে তারপরে হোটেলে গেছি। তো এই জায়গাতে যেহেতু বাচ্চারা অনেক সময় নিয়ে খেলছিল, এখানে মনে করলাম যে ওদের কিছুটা শ্যুট করে নেই। বাসায় যে এই স্মৃতিগুলোই ওরা দেখতে চাইবে, যে আমাদের দেখাও আমরা কক্সবাজার কি করেছিলাম। আর এখন তো আসলে ওপেন করে দেওয়াও লাগে না, সব ভিডিও করা থাকে, ওরা ওদের ইচ্ছা মতো সব দেখবে আর খুব খুশি হয়ে যায় ওগুলো দেখে। আর এদিকে রাতের দিকে আমরা হোটেলে চলে এসেছি। তো হোটেলে আসার পরে কি রান্না করব ভাবছিলাম, তো ঈশানের বাবা মনে করে দিল যে মাছগুলো আমরা কিনে রেখেছিলাম ফ্রিজে, ওখান থেকে এক প্যাকেট বের করে রান্না করো। তো আমি ছোট ছোট প্যাকেট করে রেখেছিলাম। তো আজকে হচ্ছে রূপচাঁদা রান্না করছি। তো রান্নার জন্য যা যা দরকার সব কিছু আমি কেটে রেখেছিলাম, এই যে প্লেটের উপরই কেটেছি। আমার তো এখানে চপিং বোর্ড আনার ওয়ে ছিল না, তো সেজন্য শর্টকাটে একটার ভিতরে একটা দিয়ে যেভাবে কাজ সহজে করা যায় সেগুলোই কিন্তু করছিলাম। আর আমরা বেশ কিছু টিফিন বক্স নিয়ে এসেছিলাম, যেগুলোতে আমরা হচ্ছে ফ্রিজে খাবার দাবার সংরক্ষণ করতে পারবো, আবার রান্না করেও রাখা যাবে সেরকম। তো মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে নিচ্ছি। যদিও এই কারি কুকারে কড়াইয়ের মতো ওরকম ভাজা হবে না, তবে হালকা করে ভাজা যাবে।
তো এই যে হালকা করে লবণ হলুদ লাগানোর পরে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সামুদ্রিক মাছ না একটু ভাজা ভাজা না করলে আমার কাছে খেতে ভালো লাগে না। আর এই টাইপের মাছ রান্নার আগে আমি সবসময় মাছের গায়ে লবণ হলুদের সাথে একটু লেবুর রস লাগিয়ে নিই, তাহলে দেখা যায় যে মাছের যে একটু অন্যরকম একটা গন্ধ আছে, যেটা আমাদের স্বাভাবিক যে মিঠা পানির মাছ সেটাতে থাকে না, তো ওই গন্ধগুলো কিন্তু কেটে যায়। অথবা টমেটো দিয়ে রান্না করতে হয়। তা আমরা তো যে সিজনে গিয়েছিলাম ওই সিজনে ওখানে টমেটো অ্যাভেলেবেল ছিল না। বেশিরভাগ রান্নাই আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে একটু বেশি পরিমাণে কেটে তারপরে করেছি। আর এক এক দিনে একটু বেশি করে রান্না করতাম, যাতে সকালে কিংবা রাতে যে সময় খুশি খাওয়া যায়। আর মাঝখানে মাঝখানে কয়েকদিন তো আমি শুটকি মাছ রান্না করেছিলাম। বাজার থেকে বেশ কিছু শুটকি মাছ নিয়ে এসেছিলাম, তো সেই শুটকিগুলো ভর্তা টর্তা করে খাওয়া হয়েছে। তো এই যে বেশি করে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ যে ভেজে নিয়েছিলাম তার মধ্যে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে মশলাগুলো দিয়ে দিয়েছি। রসুন বাটা, জিরা বাটা, সামান্য একটু আদা বাটা, সব মশলা দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে হচ্ছে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিয়ে এখন এটাকে ভুনা করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা পারফেক্টলি কুক হয়ে যায়। তা আমি তো ভেবেছিলাম যে কারি কুকারে রান্না করতে অনেক দেরি হবে, কিন্তু আসলে ওরকম দেরি হয়নি। আর এই যে সারাদিনের ঘোরাঘুরির পরে বাচ্চারা তো অনেক ক্লান্ত, তারপরও দেখুন কি পরিমাণে শামুক ঝিনুক ওরা কালেকশন করে নিয়ে এসেছে। আর এগুলো কিন্তু কেনা না, এগুলো হচ্ছে আমরা যেগুলো কুড়িয়ে পেয়েছিলাম সেগুলোই। প্রথমে কয়েকটা ওদেরকে দেখিয়েছিলাম যে বাবা দেখো শামুক ঝিনুকগুলো দেখতে অনেক সুন্দর, এগুলো আমরা নিয়ে যাব বাসার অ্যাকুরিয়ামে দেব। তারপর থেকে নিজেরাই অনেকগুলো ফুটেছে। আর আমরা যে বীজগুলোতে গিয়েছিলাম সেখানে বেশ কিছু বাচ্চা ওদেরকে হেল্প করেছে, ওদের মতো ছোট ছোট বাচ্চারা। আমার কাছে মনে হয়েছে ট্যুরিস্ট এরিয়া হওয়াতে এখানকার লোকজন অনেক বেশি ফ্রেন্ডলি। বিশেষ করে আমরা যেসব বিচে গিয়েছি আর সেসব বিচে বাচ্চাদের সাথে দেখা হয়েছে, ওরা তো ছবি টবি সব তুলে দিয়েছে আমাদেরকে, রাস্তাঘাট চিনিয়ে নিয়ে গেছে। তা আমরাও আসার সময় ওদের দেখা গেছে চকলেট কিংবা মিষ্টি খাওয়ার জন্য অল্প অল্প করে কিছু টাকা দিয়ে দিয়েছি। তো এই যে আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের তো রান্না হয়ে গেছে। এখন রান্না বান্না শেষ করে সবাইকে খাবার দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি কক্সবাজার ট্যুরের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি চলে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।